বন্যা এখন সিলেটের মানুষের কাছে এক আতঙ্কের নাম। বিগত 2 দশকে বেশ কয়েকবার এই বন্যার কাছে বিপর্যস্ত হতে হয়েছে পুরো সিলেট অঞ্চলকে। বছরের এমন সময়ে দেশের অন্যান্য অঞ্চল যখন তীব্র তাপদাহে পুড়ে, ঠিক তখনই সিলেট ভাসে বানের জলে। 2022 সালে ভয়াবহ বন্যার স্মৃতি এখনো ভুলতে পারেনি সিলেটের মানুষ। একটি বিপর্যয়ের দাগ মুছতে না মুছতেই আরেকটি ধাক্কা, আকস্মিক বন্যা। 2022-এ পুরো সিলেট ডুবে গেলেও চলতি বন্যা শুধুমাত্র সিলেট জেলার 5টি উপজেলাকে লণ্ডভণ্ড করেছে খুব কম সময়েই। পানি উন্নয়ন বোর্ড বলছে, পুরাতন বন্যার তীব্রতা ছাড়িয়ে যাচ্ছে নতুনটি। 2022-এর বন্যার চেয়েও এই বন্যার পানির উচ্চতাটা অনেক বেশি ভয়াবহ ছিল। তো এইখানে 2022-এর যে বন্যা, তার চেয়েও বিভিন্ন পয়েন্টে প্রায় আধা মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সব শ্রেণী পেশার মানুষ। সিলেট যে সকল সম্পদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, তার সবই বিলীন হয় বন্যার আগ্রাসনে। কৃষি, মৎস্য এবং পর্যটন, এই চারটি খাতকে প্রতিবারই ভণ্ডুল করে ফেলতেছে আমাদের এই বন্যা। আমরা জানি না কী জন্য আমাদের এই পূর্বাঞ্চল প্রতিটা মানুষ, নট অনলি ব্যবসায়ী, প্রতিটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতির চাপ কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপরে কিন্তু পড়বে। পরিসংখ্যান বলছে 1988 সালের পরবর্তী বন্যা ছিল 2004 সালে। তারপর ধারাবাহিকভাবে এই 20 বছরের মধ্যে 2010, 17, 20 এবং 22 সালের বন্যা সহ ছোট বড় 9টি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়েছে সিলেটকে। বিশ্লেষকরা বলছেন, সামাজিক সূচকের সকল কাঠামোকে প্রতিনিয়তই ক্ষতবিক্ষত করছে এই বন্যা। সবগুলোকে সমন্বয় করতে হবে, লোকাল টেকনোলজি, লোকাল পিপল, ইম্পোর্টেড টেকনোলজি, ইম্পোর্টেড পিপল, এবং এগুলো সবগুলো সমন্বয় করে গবেষণালব্ধ ফলাফল করে কোন গবেষণা ফলাফলটা আমরা অ্যাপ্লাই করা যায়, আমরা একটাও করছি না। কিন্তু শহররক্ষা বাঁধ বা অন্যান্য জায়গার যে সমস্ত বাঁধ, সেইগুলো আমরা দেখি যে অনেক সময় যেনতেনভাবে তৈরি করা হয়। সেটাকে আমাদেরকে সায়েন্টিফিক ওয়েতে, রিসার্চ করে কোথায় দরকার, কতটুকু দরকার, কি মেটেরিয়াল ব্যবহার করা দরকার, কিভাবে মেনটেনেন্স করা দরকার, এই সমস্ত জিনিস চিন্তাভাবনা করে ডিজাইন করে তারপরে এগুলো করতে হবে। প্রকৃতির ভারসাম্যতা নষ্ট করে অপরিকল্পিত উন্নয়ন আর শিল্পায়নের খেসারত দিতে হচ্ছে প্রকৃতিকন্যা এই সিলেটকে। প্রাকৃতিক জলাধার, পুকুর, খাল বা নদী ধ্বংসই এর জন্য অন্যতম দায়ী। একটা অনেক বড় রপ্তানিমুখী প্রতিষ্ঠান 2000 লোককে কর্মসংস্থান করে। বলেন তো, সেই নদীটা কত হাজার মানুষকে পানি খাওয়ায়, কত হাজার জেলেকে পেশা দেয়, কত হাজার মাঝিকে পেশা দেয়, বন্যা নিয়ন্ত্রণ করে কত লক্ষ মানুষকে বন্যার ঝুঁকি থেকে বাঁচায়। আমরা যদি এনশিওর না করতে পারি পর্যাপ্ত পরিমাণে পানি এবং পর্যাপ্ত পরিমাণে সেডিমেন্ট আমাদের আছে, তাহলে আমি মনে করি না যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে স্বপ্নের কথা বলি, এগুলো কোনোটাই আমরা অনেকদিন ধরে রাখতে পারবো। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে সিলেটের বন্যার প্রকোপ আরও বাড়বে। তাই সময় থাকতে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য সংশ্লিষ্টদের গবেষণা ভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই। টোটাল আমাদের যে এগ্রিকালচারাল সিস্টেম, টোটাল লাইফ সিস্টেমকে আমাদেরকে এফেক্ট করছে। এর কারণে আমরা দেখি যে আমাদের শুধু, আমরা যদি বলি যে আমাদের গাছপালা, পশু পাখি বা শুধু খাদ্য, তা না, আমাদের যে স্বাস্থ্য, সেটা আমাদের কিন্তু এফেক্টেড হচ্ছে। যার ফলে প্রতি বছরই কিন্তু মানুষকে স্ট্রাগল করতে হচ্ছে তাদের বাড়িঘর নির্মাণে, তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, অর্থনৈতিক যে বিপর্যয় ঘটছে সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য সংগ্রাম করতে হচ্ছে, যার ফলে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। সিলেট অঞ্চলে নদী খনন এবং বাঁধ নির্মাণের নামে ব্যাপকভাবে অর্থ ব্যয় হলেও তেমন কোনো দৃশ্যমান ফলাফল নজরে না আসায় সরকারের টেকসই বন্যা ব্যবস্থাপনায় আরও অধিক মনোযোগ দেওয়া জরুরি বলে মন্তব্য বিশেষজ্ঞদের। গুলজার আহমেদ, এখন সিলেট। Lily Honey Face Wash. Lily, always be beautiful.